আল মুমিনু বা ইয়া মুমিনু, আল্লাহর গুণবাচক এই নামটি নির্জনে পড়লে কি হয়? আল্লাহর নামের কারিশমা দেখুন, আপনি অবাক হবেন। আল মুমিনু নামের অর্থ হলো নিরাপত্তা দানকারী। আল্লাহ তাআলা জিন ইনসান সকলকে নিরাপত্তা দান করেন। সমস্ত প্রাণীকুল, সমস্ত সৃষ্টিজীব, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। জলে স্থলে যত প্রাণীকুল রয়েছে সকলের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। সকলের রিজিকের দায়িত্ব, সকলের রক্ষণা করার দায়িত্ব আল্লাহ তাআলার হাতেই রয়েছে। কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আল মুমিনু নাম আমল করবে আর এই নাম পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে আহ্বান করবে, ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে রক্ষা করবেন, ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। মাখলুকের মুখাপেক্ষী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন। আল মুমিনু নামের বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা সকলকে নিরাপত্তা দান করেন। একথা বিশ্বাস রেখে বান্দা যদি মনে করে আমাকে আল্লাহ তাআলা শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন, হিংসুকের হাত থেকে নিরাপত্তা দান করবেন, জালেমের জুলুম থেকে নিরাপত্তা দান করবেন, কটুক্তিকারীর কটুক্তি থেকে, কটাক্ষ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন, একথা বিশ্বাস রেখে আল মুমিনু নাম আমল করে আল্লাহ তাআলা অবশ্যই তাকে নিরাপত্তা দান করবেন। কেননা আল্লাহ তাআলা আসমানের বাসিন্দাদেরকে নিরাপত্তা দান করেন, জমিনের বাসিন্দাদেরকে নিরাপত্তা দান করেন, সমুদ্রের বাসিন্দাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন, স্থলের বাসিন্দাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ফেরেশতাকুলকে নিরাপত্তা দান করেন এবং কি জিন ইনসান নির্বিশেষে সকলের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে খাবারের ব্যবস্থাপনা করেন, সকলকে হায়াত দান করেন, রিজিক দান করেন, মৃত্যু দান করেন। একথা বিশ্বাস রেখে আল্লাহ তাআলার নামের প্রতি আমরা যদি ঈমান রাখি, বিশ্বাস রাখি আর আমল করি, যেটি আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। সুতরাং তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। অভাবের সময় আল্লাহকে ডাকো, দুঃখ কষ্টের সময় আল্লাহ তাআলাকে ডাকো, অসুস্থতার সময় আল্লাহ তাআলাকে ডাকো, মানসিক পেরেশানির সময় আল্লাহ তাআলাকে ডাকো। সন্তান কথা শুনতেছে না, পরিবারের লোকজন বিশৃঙ্খলা হয়েছে, উশৃঙ্খল হয়েছে, উপরওয়ালা আল্লাহ তাআলা যদি ফয়সালা করে দেন মুহূর্তের ভিতরে সকলকে আনুগত্যশীল করে দেবেন, সকলের মনকে ঘুরিয়ে দিতে পারেন আল্লাহ। একথা বিশ্বাস রেখে আল মুমিনু নামটি আমরা নির্জনে আমল করব। অবশ্যই পাক পবিত্র অবস্থায় ফরজ নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারের আমলের বরকতে আল্লাহ তাআলা জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ হয়েছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, এমনকি লজ্জা স্থানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন সে যদি খাঁটি দিলে তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারের আমল করব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি মাত্র একবার দুরুদের আমল করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করে দিবেন, 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। গুরুত্ব সহকারে দুরুদের আমল করব, ইস্তিগফারের আমল করব। ইয়া মুমিনু অথবা আল মুমিনু নামটি 100বার আমল করব। রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে রুনাজারি করব, দোয়া করব। আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন, আপনার আমার চাওয়াগুলোকে পাওয়াগুলোকে পূরণ করে দিবেন, আপনার আমার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দিবেন। ঈমান আমল আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন, রক্ষা করবেন।
দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে, কাফের বেঈমানদের ষড়যন্ত্র থেকে, নামদারি মুনাফিকদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আপনার আমার ঈমানকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে, ইখলাস রেখে চলার বলার তৌফিক দান করুক।